কলাইয়ের বড়ি বানানোর জন্য কিন্তু অনেক পরিশ্রমের দরকার, আর হ্যাঁ, পেশেন্স লাগবে। কারণ এটা অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে এই বড়ি দেওয়ার প্রথাটা, মানে শাশুড়ি থেকে বউ, বউ থেকে তার বউ, এইরকম। তো এখানে বড়ি দেওয়ার জন্য সবার প্রথমে কলাইয়ের ডালটাকে ভালোভাবে বেছে নিতে হবে, কারণ অনেক মাটি থাকে তো, আর মাটি যখন জাতাতে পেশা হয় তখন মাটিটাও তো গুঁড়ো হয়ে যাবে, তো রান্না করার পর কিন্তু মুখে পড়বে। তাই তারপর কিন্তু এখানে সেটাকে উলিয়ে নিতে হবে, মানে ঝেড়ে নিতে হবে আর কি। তারপরেই সেটাকে ভিজিয়ে রাখতে হবে। ধরো সকাল থেকে রাত পর্যন্ত, বা রাতে ভিজিয়ে রাখলে আবার সকালবেলা। এরপর এর আগে যেটা দেখতে পেলে ওটাকে আমাদের ভাষায় কুমনি বলে। তো ওটা দিয়ে এই যে কুমড়োটা কাটছে, সেই কুমড়োটা কিন্তু কুটতে হবে। এরপর সবার প্রথমে কুমড়োর বীজগুলো বেছে ফেলে নিতে হবে। তারপর যদি বীজ থাকে তাহলে সেটাকে আবার বেছে ফেলে দিতে হবে। তো সবগুলো তো আর বাছা যায় না, কয়েকটা থেকেই যায়। তো এইভাবে কিন্তু কুড়ে নিতে হবে। আর তোমরা যদি ভাবো যে মানে ওই কুড়নিটা যদি তোমাদের কাছে না থাকে, তোমরা কিন্তু এমনি যে কোনো গাজর কাটার মেশিন বা আলুর কাটার মেশিনেও করতে পারো, কিন্তু এটাতে কি ভালো হয় জিনিসটা। তারপর তোমাদের যদি ডাউট থাকে যে কতটা নেব, তাহলে এই যে দেখতে পাচ্ছ ঠিক এই রকম পুরো সবুজ অংশটা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু হয়ে যাবে। তারপর এই যে কুমড়োর অংশটা, এটা দেখে অনেকটা মনে হচ্ছে ঠিকই, কিন্তু আসলে এটা অনেক কমে যাবে। তাই জন্য যদি তোমরা 3-4 কিলো বা 5 কিলো কলাইয়ের বড়ি দিতে চাও, তাহলে কিন্তু 2-2.5টা কুমড়ো লেগেই যাবে। তারপর কিন্তু কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কুমড়োর যে টক টক ভাব সেটা কিন্তু যাবে না। তাই এটা অনেকবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমরা কিন্তু প্রায় 10-12 বারেরও বেশি ধুয়েছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছ একটা ওড়না ব্যবহার করেছি, কারণ যখন তুমি কুমড়োটা রাখবে তখন তো কুমড়োর মধ্যে জলটা থাকবে, তো জলটা ছেঁকে নেওয়ার জন্য আমরা এই পাতলা ওড়নাটা ব্যবহার করেছি। তোমরা গামছা বা ধুতি ব্যবহার করতে পারো, তাহলে কি জলটা ঝরে যাবে। এই যে এখানে আমরা টাঙিয়ে রেখেছি, কিন্তু জল ঝরলেও না, এটাকে কিন্তু আরেকটা ব্যবস্থা করতে হবে, সেটা আমি পরে বলছি। এরপরে কলাইগুলোকে কিন্তু, কলাইয়ের যে খোসাগুলো আছে সেটা ছাড়িয়ে নেওয়ার জন্য এইরকম হাত দিয়ে মাখামাখি করতে হবে। আর এই যে এই টেকনিকটা ইউজ করে কিন্তু খোসাগুলোকে আলাদা করে নেওয়া হয় কলাই থেকে, শুধুমাত্র সাদা অংশটাই থাকবে। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু কলাই কিন্তু গোটা থেকে গেছে, তাই সেগুলোর খোসা ছাড়ানো যায়নি। কিন্তু যদি ভালোভাবে করো তাহলে কিন্তু শুধুই সাদা অংশটা থাকবে। তারপর এটাকে পাটাতে বেটে নাও। হ্যাঁ, মিক্সি মেশিনেও বাটলে কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমার মিক্সি মেশিনেরও প্রবলেম হয়ে যেতে পারে। পাটাতেই বাটা বেস্ট। আর হ্যাঁ, খুব বেশি বাটতে হবে না, কিন্তু একটু একটু গোটা থাকলেও হবে। আর এই যে এই টেকনিকটার কথা বলছিলাম, এটাকে কিন্তু সে কুমড়োটা যে দেখলে সেটাকে পাটা দিয়ে এই রকমভাবে ঢেকে রেখেছিলাম, তাহলে কি কুমড়োর মধ্যে যে জল সেটা একটুও থাকবে না। এরপর কি এই বীজগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে, কিছুটা থাকলেও কোনো প্রবলেম না, কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এরপর সেই ডালটার মধ্যে কুমড়োটা দিয়ে দিতে হবে। কুমড়োটা একটু বেশি হলে কি বড়িটাও ভালো লাগে খেতে। এরপর এখানে আমরা অ্যাড করেছি মৌরি, চন্দনী। তোমরা যদি এগুলো ভাজা করে দাও তাহলেও প্রবলেম না, কিন্তু কি বলো তো, যখন বড়িটা তোমরা ভাজা করবে তখন অটোমেটিকলি ভাজা হয়ে যাবে, তাই আমরা এগুলো কাঁচা কাঁচাই দিয়েছি। বড়ির স্বাদ তখন ভালো লাগে যখন কিন্তু এই যে ডালটা ভালোভাবে মাখা হয়। আর ডালটা মাখারও একটা টেকনিক লাগে, কারণ এমনি যেমন তেমন করে মেখে দিলে হবে না, কিন্তু সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, যখন বুঝবে যে ডালটা পুরো হালকা হয়ে গেছে, মানে ভেতরটা একদম ফাঁপা হয়ে গেছে, তখন ডালটা রেডি হয়ে গেছে। আর ডালটা মাখবে কিন্তু একটু একটু জল অ্যাড করতে হবে ডালের মধ্যে, না হলে কিন্তু হবে না। আর বোঝার সুবিধার জন্য তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো, জলের মধ্যে ডাল ছেড়ে দেখবে, যদি দেখো যে ডালটা ভেসে উঠেছে তাহলে কিন্তু মাখাটা তোমার হয়ে গেছে। আর বড়ি কিন্তু শুকাতে তোমার 2-3 দিন লাগবে, যদি রোদ প্রখর হয় তবুও 2 দিন লেগে যেতে পারে। আর বড়িটাকে কিন্তু শুকাবার জন্য অনেক ব্যবস্থা করা দরকার, যেমন এখানে আমরা মশারির উপর বড়িটা দিচ্ছি। যদি এমনি ছাদে দিয়ে দিতাম মশারিটা পেতে, তাহলে কিন্তু অনেক ধুলোবালি পড়ে যেত, তাই টিনের উপর
মশারিটা পেতে তাতে বড়িটা দিচ্ছি। আর এখানে যে দেখতে পাচ্ছ যে দূর্বা লঙ্কা সিঁদুর দেওয়া হচ্ছে, সেটা একটা টোটকা, মানে এটা প্রাচীনকাল থেকে চলে আসছে, তো তাই এইরকমই সবাই দেয় প্রথম বড়িটা। সব বড়িতে দেয় না কিন্তু, যে কোনো একটা বড়িতে দিলেই হবে। এখানে আমাদের বড়ি রেডি হয়ে গেছে। তুমি এটা ভাজা করে খেতে পারো বা কোনো সবজিতে দিতে পারো। এটা কিন্তু অনেক দিন স্টক করে রাখতে পারো। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও।